কয়শো বছর? 500 বছর। 500 বছর পরে লোকটা যখন মারা যায়, তো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর সামনে যায় দাঁড়াইছেন। তা আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতা, ওরে জিজ্ঞেস করো সে কি জান্নাতে যাইতে চায়? তো বান্দা বলতেছেন, আল্লাহ হ্যাঁ জান্নাতে যাইতে চাই। তা আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, যাও আমার দয়ায় তারে জান্নাত দিয়ে দাও। তো বান্দা গাড়টা ঘুরায় করতেছে, আল্লাহ 500 বছর যে নামাজ রোজা করলাম, হিসাব কিতাব কিছু হইব না? দয়াই যদি জান্নাতে যায় তাহলে 500 বছর নামাজ রোজার কোনো দাম টাম নাই। কথার ভাব অর্থ এরকম। তা আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, সে এমনে বুঝবে না, তারে একটু বুঝাইয়া দাও। তো ফেরেশতারা জবাব দিল, আল্লাহ কিভাবে বুঝাবো? বলে এখান থেকে জাহান্নামের কাছাকাছি নিয়ে যাও। বলে জাহান্নামের কতটুকু কাছে নিব? বলে কম পক্ষে 500 বছরের দূরে দিয়ে ঘুরে আনো, কারণ এর চাইতে কাছে নিলে বান্দা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। 500 বছর অনেক দূর। যেমন এই জমিন থেকে আসমান কত দূর, এই পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই। আধুনিক কোন বিজ্ঞানী বলতে পারে না যে জমিন থেকে আসমানের দূরত্ব কত দূর। তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরামগণ লিখছেন কম পক্ষে 500 বছরের দূরত্ব, যার কারণে আমরা সবাই মাইনা নিছি 500 বছরের দূরত্ব। কথা বুঝেন না? বুঝেন না? আল্লাহ বলেন এই 500 বছরের দূর দিয়ে ঘুরে আন। কথার কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। জাহান্নামটা আছে ধরেন আমাদের থেকে টেকনাফ, এখান থেকে 600-700 কিলোমিটার দূর। তো জাহান্নামী ব্যক্তিকে হবিরবাড়ি ব্রিজের গোড়া দিয়া ঘুরে আনছে। ওই এত দূরের জাহান্নামের আগুনের তাপে ওর কলিজা শুকাইয়া আঙ্গার হয়ে গেছে। আল্লাহ আরেকজনকে বললেন যে তুমি একটা কাজ করো, কালীর বাজারের গোড়ায় বল্লভদির সামনে পানি লইয়া বসে যাও, বিক্রি করবা, কিন্তু কম দামে বেচবা না। পিপাসিত মানুষ যদি পানি দেখে তো পানি পান করতে চাইবে না? চাইবে না? ডাক দিয়া বলতেছে, ভাই আমাকে একটু পানি দাও। তো ফেরেশতা জবাবে বললেন, এই পানি পান করতে হলে আমার সাথে কম পক্ষে 500 বছরের নামাজ রোজা লেনদেন করতে হবে। তো লোকটা বলতেছে, আল্লাহ আমার তো 500 বছরের নেক আছে, তুমি আমার সাথে দামাদামি করো কেন? চালান তো আছে আমার, জলদি পানি দাও, আমি তোমার নেক দিয়ে দিলাম। কথা ঠিক তো? বলে হ্যাঁ। তো পানি পান করার পরে আরো পানির তৃষ্ণা বাইরে গেছে। এক গ্লাস পানি সে এটা শেষ হয় না। বলতেছে, ভাই আর এক গ্লাস পানি দাও। তাহলে আরো 500 বছরের নেক দাও। আমার কাছে তো আর কোনো নেক নাই। তাহলে মনে করো আমার কাছেও কোনো পানি নেই। তৃষ্ণার্ত অবস্থায় মনটা খারাপ করে আল্লাহর কাছে দেখা রয়েছে। রসুল বলেন মাথাটা নিচু করে দাঁড়াইছে। আল্লাহ জিগায় ফেরেশতা, জিগাও তো কি জান্নাতে যাইতে চায়? আল্লাহ দিকে তাকায়, আল্লাহ যদি আপনার দয়া হয়, কারণ চালান চোতা যা ছিল সব বিক্রি করে আসছে। আল্লাহ জিজ্ঞেস করলেন ফেরেশতা, ওরে জিজ্ঞেস করো ও যে 500 বছর নামাজ পড়ছে, পান করছে কি, খাইছে কি? বলে আল্লাহ সমুদ্রের পাহাড়ের মধ্যে পানির ঝর্ণা চালু হয়েছিল। কিসের ঝর্ণা? আপনি বলবেন কি করে সম্ভব? আল্লাহ বলেন আমার দ্বারা সবকিছু সম্ভব। ঠিক না বেঠিক? আল্লাহর একটা নাম হলো সুবহান। এই ওয়াজটা আপনারা মরণ পর্যন্ত যদি মনে রাখেন তাহলে আপনার বহু ওয়াজ বুঝার লাগে যথেষ্ট হবে। সুবহান শব্দের বাংলা অর্থ হলো, সুবহান শব্দের বাংলা অর্থ হলো পবিত্র। বলেন সুবহান শব্দের অর্থ কি? হ্যাঁ মুরব্বী বলেন কি? পবিত্র। ওয়াজটা আপনি কোনোদিন শুনেন নাই, আজকে ভালো করে শুনেন। সুবহান শব্দের বাংলা অর্থ পবিত্র। আমরা যখন আজকে এশার নামাজ পড়লাম, এশা পড়ার আগে আমরা কি ওযু করছি না? যাদের ওযু দরকার ওযু করে নামাজ পড়লাম, তার মানে পবিত্র হইয়া নামাজ পড়লাম। তা আল্লাহ কি আপনার আমার মতো পবিত্র?
আল্লাহ বলেন না, আমি তোমাদের মতো পবিত্র না, আমিও পবিত্র। তো কিসের থেকে পবিত্র? তাফসীরের কিতাবে লিখছে সুবহান শব্দের বাংলা অর্থ পবিত্র, আল্লাহও পবিত্র। কিসের থেকে পবিত্র? আল্লাহ বলেন আমি অক্ষমতা থেকে পবিত্র, আমি হইলাম সক্ষম। কথাটা মনে রাখতে পারবেন? আল্লাহ কিসের থেকে পবিত্র? অক্ষমতা থেকে পবিত্র। বলেন, আল্লাহর অভিধানে অক্ষমতা বলতে কোনো শব্দ নাই, আল্লাহ হলেন সক্ষম। 2 নম্বর, আল্লাহ দুর্বলতা থেকে পবিত্র, আল্লাহ হইলেন সবল। বলেন আল্লাহ কি? একটু কষ্ট করে বুঝেন, তাহলে সামনের ওয়াজটা বোঝা সহজ হবে। আল্লাহ হইলেন কি? সবল, দুর্বল নন। দুর্বলতা আল্লাহর অভিধানে নাই, অক্ষমতা আল্লাহর অভিধানে নাই। 3 নম্বর, আল্লাহ বলেন আমি হইলাম স্বয়ং সম্পূর্ণ, পরমুখাভিজ্ঞতা থেকে আমি পবিত্র। আমার অভিধানে পরমুখাভিজ্ঞতা নাই, আমার অভিধানে দুর্বলতা নাই, আমার অভিধানের অক্ষমতা নাই। এই তিনটা থেকে আমি পবিত্র। আমি হইলাম সক্ষম, আমি হইলাম সবল, আমি হইলাম স্বয়ং সম্পূর্ণ। এজন্য মালিক ডাক দিয়া বলে গোলাম, পৃথিবীর নিয়ম খাল থেকে পানি হয়, পুকুর কাটলে পানি হয়, গর্ত করলে পানি হয়, নদীর থেকে পানি হয়। কিন্তু আমি সক্ষম আল্লাহ, সবল আল্লাহ যদি চাই তো পাহাড়ের পাথর ফাটাইয়া পানি বের করতে পারি। এটা আমার জন্য কোনো কঠিন না। ঠিক না? ঠিক। মালিকের ডাক দিয়ে বলে, মালিক ওই পাহাড়ের পাথর ফাইটা পানি বেরোতেছিল। আল্লাহ বলে খাইলা কি? বলে একটা ডালিম গাছ হয়েছিল পাহাড়ের মধ্যে। তো পাহাড়ের পাথরের মধ্যে গাছ হয়নি, এটা গাছের জায়গা না, গাছ হইতে সমতল জায়গা লাগে, উর্বর জমি লাগে। আল্লাহ বলে আমি যদি চাই তো পাহাড় থেকেও পানির ঝর্ণা চালু করতে পারি, পাহাড়েও গাছ ফলাইতে পারি, আমার কাজ। একটা ডালিম গাছের ডালিম খেয়ে 500 বছর কাটাইছে, গাছটা মরেও নাই, নতুন করে ফলও লাগে নাই। আল্লাহ বলে ফেরেশতা ওরে জিজ্ঞেস করো, 1 গ্লাস পানি পান করতে যাইয়া দামাদামি করে সে 500 বছরের নেক বেচা দিল। কয় গ্লাস পানি? পানি হয়েছে 1 গ্লাস, নেক বেচলো 500 বছরে। আর আমি জোরে 500 বছর পানি খাওয়াইলাম, সেই হিসাবটা দিয়ে জান্নাতে যায়। মাথাটা নিচু করে বলিস, আল্লাহ জিগায় জান্নাতে যাইবি? আল্লাহ যদি তোমার দয়া হয়। এই যে হেনে বয়ে রয়েছেন, দাপটের ছেলে তো পাচ্ছেন না। 1 সেকেন্ডের জন্য যদি ফ্রি অক্সিজেন সার্ভিসটা বন্ধ করে দেয় তাহলে বুঝুন যায় কেমন লাগে, মজা। কথা ঠিক না বেটি? সব বাহাদুরি আমার আল্লাহ, পৃথিবীতে আর কোন বাহাদুর। একটু হিসাব কি বুঝাই। সভাপতি আপনার বয়স কত? কোন তোমরা একটু সামনে হতো। হুজুর, হুজুর, হ্যাঁ হুজুর, আরে আপনি আমার দিক ঘুরে বলেন। বাবা তুমি আমার দিক ঘুরে বলো, হ্যাঁ একটু সামনে আনি। আসো নাও না, আপনি আটু সামনে আন, সামনে আনো, সামনে আন, আমার দিক ঘুরে বলেন। কোন আপনার বয়স কত? 61 চলে। 61 বছর যে আল্লাহর দেওয়া চোখ দ্বারা দেখতেছে, 10টা টাকা কি আল্লাহ বিল চাইছে? আপনার কাছে চাইছে? আপনার কাছে চাইছে? এই যে প্যান্ডেলে কটা লাইট লাগাইছে, সকালবেলা কি বিল দেওয়া লাগবো না? যত পরিচিতি হোক, কিছু না কিছু হলে তো দেওয়ান লাগবে। দৈরা বৈরা ভাই 2000 কম নেই, কিন্তু দেওয়ান লাগবে। আল্লাহ বলে বান্দা 80 বছর আমার চোখ দ্বারা দেখোস, আমি একটা টাকা তোর কাছে বিল চাইনি। যেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি, এই এখনো গ্রহণ করতেছি, ইচ্ছায় অনিচ্ছায়, ভিতরে যাওয়ার পরে, ফুসফুসে যাওয়ার পরে রক্তটাকে পরিশোধিত করে সেখান থেকে বের করে দূষিত বাতাসটা আল্লাহ ভিতর থেকে বের করে দেয়। কি বের করে দেয়? দূষিত বাতাস। ওইটার নাম হয় কার্বন ডাই অক্সাইড বৈজ্ঞানিকদের ভাষায়। এজন্য 1500 বছর আগে রাসূল বলছেন, যখন তোমরা চা খাইবা, পানি পান করবা, তো নিঃশ্বাসটা বন্ধ রাখবা। ওই নিঃশ্বাসটা এই চার মধ্যে ফেলাইবা না, কারণ এটা হলো দূষিত পদার্থ।
১৫০০ বছর পরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথা বলছেন ওই কথা ঠিক। এজন্য বিজ্ঞান হলো ইসলামের সেবক। ইসলাম যা ১৫০০ বছর আগে বলছে, বিজ্ঞান এখন তা প্রত্যেকটা দিক লক্ষ্য করে দেখছে যে মুহাম্মদুর রাসূলের কথার মধ্যে বর্তমান আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নাই। এই যে সরহারে কায়নাত দাজেদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে আমরা দুনিয়ায় আসলাম। তো নিলাম অক্সিজেন, বের করলাম কার্বন ডাই অক্সাইড। রাত্রেবেলা এখন তেহারি খাইয়া ৫ গ্লাস পানি খেয়ে যে ঘুমাইবেন, সকালবেলা কি পানি পাবেন না অন্য কিছু পড়বে? পান করলেন পানি, বাইরে এলো কি? কথা কয় না, পেশাব। যার কাছে যাওয়া যায় না, 5 দিন বাথরুম না ধুইলে দুর্গন্ধে সেখানে বসা যায় না, করলো কে? আমার আল্লাহ। 2 দিন যদি পেশাব বন্ধ থাকে, বলেন চৌধুরীগিরিও থাকবো না, হাওলাদারগিরিও চলবো না। কথা ঠিক না বেঠিক? জোরে কথা হইব না, বাহাদুরিও চলবো না। কার দয়া বেঁচে আছে? জোরে কন্যা কার দয়া? ওই নামটা বলতে তো ভালো লাগে না, ঝগড়ার সময় তো একেবারে হেমতা যান। জোরে জোরে 2 হাত তুলে বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মালিক ডাক দিয়ে বলে গোলাম, এই পৃথিবীর মধ্যে তোরে বাঁচায় রাখলাম। পৃথিবীর মধ্যে তোর জন্য কোনো বিল আমি ধরি নাই। তোর পানির সার্ভিস ফ্রি, তোর চোখের সার্ভিস ফ্রি, অক্সিজেনের সার্ভিসটা ফ্রি দিয়া আমি আল্লাহ তোর জন্য দুনিয়ায় বাঁচার ইন্তজাম করে দিলাম। একটা দিন বলি নাই আমার অক্সিজেনের জন্য 1 টাকা বিল দে। এই গোলাম, যদি 1 টাকা করে প্রত্যেক অক্সিজেন নেওয়ার বিল দিতা, দৈনিক বিল 25 থেকে 50,000। ইটালিতে ছেলে পাঠায়ও 5 বছর বাঁচার তৌফিক পাইতা না। কথা ঠিক না বেঠিক? মালিক ডাক দিয়ে বলে গোলাম রে, তোর কিছু করণ দরকার নাই, আমার দেওয়া নেয়ামত ভোগ করবি, আর মাঝে মাঝে আমার একটু আল্লাহ বইলা ডাকবি। আমি আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়ে আসা। এই জন্য পয়গম্বর বলেন, পৃথিবীর জমিনে বাহাদুরি করো, আমার বন্ধুর দয়া ছাড়া জান্নাতের আশা করতে পারবা না। এজন্য আগলা ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তুমি আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়ায় যতদিন বাইচা থাকবা ওসিলা তালাশ করবা। ওসিলা, ছোট নেকের কাজ করবা, বড় নেকের কাজ করবা, মজমায় আসবা, মাহফিলে বসবা। যদি এটা ওসিলা বানাইয়া আমার আল্লাহ চায় তো তোমার নামটা জান্নাতি লিস্টে লিখে দেয়। এজন্য মালিক ডাক দেয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আয় বান্দা আয় রে, 60 বছরের জীবনে সব ধরনের নেকের কাজ করার মতো আগ্রহ কর। ছোট্ট একটা নেকও যদি তোর আমল নামায় দামি হয়, ওইটাকে ওসিলা বানাইয়া আমি আল্লাহ তোর নাম জান্নাতি লিস্টে লিখে দেই। নবীর একজন সাহাবী, নাম তার হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর কাছে এসে বসছেন। আইসাই প্রশ্ন করতেছে, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ, ও নবী কিয়ামতটা কবে হবে? তা আল্লাহ রাসূল মুস্কি হাইসে বলতেছেন, সাওবান রে, কিয়ামতের কথা জিজ্ঞাসা লাগে পাগল হয়ে গেলা? তো কিয়ামতের জন্য তোমার কোনো প্রস্তুতি আসেনি? কয় নবী কোনো প্রস্তুতি নাই, বন্ধুর কাছে যে পেশ করব এই আমল লই আইছি এমন কিছু আমার নাই, কিন্তু একটা আমল আছে নবী। কি আমল? বলে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ও আল্লাহর পয়গম্বর আমি আপনাকে মহব্বত করি, আপনার বন্ধুর ভালোবাসা আমার হৃদয়ে আছে। কোন আমল নাই কিন্তু আপনার বন্ধুর ভালোবাসা আছে। ও নবী আমার, আপনার মহব্বতটা আমার অন্তর ভরে আছে রে নবী।
বলে সত্যি কি তুই আমাকে মহাব্বত করস? বলে ওগো পয়গম্বর, বিশ্বাস করেন আমার জীবনের চাইতেও আপনার মহাব্বত অন্তরে বেশি আছে। নবীর মহাব্বতের নাম ঈমান। যদি কারো অন্তরে নবীর মহাব্বতের ভাব লেগে যায়, ওই ভাবটা কিয়ামতে ওই বান্দার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। নবীর মহাব্বতের নাম ঈমান। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, যদি তোমার অন্তরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত লালন করতে পারো, মনে করবা তোমার এই অন্তরটা আল্লাহ জাহান্নামে চালাবে না। কথা ঠিক না বেঠিক? একটা পুরাণ গল্প শোনাইলে আপনারা গ্রামের মানুষ ওয়াজটা সহজে বুঝবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একজন বুড়ি চলে যাইতেছিল পাহাড়ের চূড়ায়, নবীর থেকে পলাইয়া। জানেন না তো, বুড়ির ডান হাতেও বোঝা, বাম হাতেও বোঝা, মাথায় লইছে বোঝা। রাসূলুল্লাহ যাইয়া বুড়িরে জিজ্ঞেস করে, ইয়া আজুজা, আরবিতে বলে বুড়িমা, ও বুড়িমা, ডাইন হাতে বোঝা, বাম হাতে বোঝা, মাথায় লইছো বোঝা, যাইতেছো কই? তো বুড়ি ডাক দিয়া বলে, যুবক রে, মক্কা শরীফ থেকে হাইটা 5 মাইল 6 মাইল দূর এই পাহাড়ে আসলাম। কত যুবকের লগে দেখা হইলো, একটা যুবক আমার জিগায় নাই কোথার থেকে আইছে। তোমার মনে যখন আমার প্রতি দয়া লাগছে, তাহলে তুমি শুইনা লও আমার কষ্টের কথা। মানুষ যখন বয়স্ক হয়, নিজের কষ্টের কথা আর একজনের কাছে বলতে পারলে মন খুশি হয়। উপকার হবে না জানে, তারপরও দোকানে বইয়া বইয়া এক বুড়া আর এক বুড়ারে কষ্টের কথা বলে, বুকটা হালকা করে। তো বুড়ি বলে, যুবক, মক্কায় থাকতে পারলাম না, এটা আমার জন্মভূমি। রসুল বলে, থাকতে পারলাম না কারণ কি মা? জানো না, ওই যে আব্দুল্লাহর গোলা মোহাম্মদ। রসুল মাথাটা নিচে করে দিচ্ছে, কিছু কয় না। ওমা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কি করলো তোমার? বলো না, যত যন্ত্রণা, যত জ্ঞানজাম, সবকিছুর মূলেই তো সেই বলো না। রসুল বলে, কি সমস্যা? কারে বোঝো না, আমাদের খোদা হয়েছে একজন, হ্যাঁ খোদা, আমাদের খোদা হয়েছে 360 জন, নাউজুবিল্লাহ, আর ওর খোদা হয়েছে একজন। ওর খোদার এই চোখে দেখা যায় না, সে নাকি আসমানে থাকে, আর আমাদের খোদা মক্কা শরীফ বানাই রাখছি। এইরকম আজগবি কথাবার্তা বইলা মক্কার মধ্যে বিভ্রান্ত লাগাই দিছে ওই মোহাম্মদ। এখন স্বামী মানে তারে, স্ত্রী মানে আমগো, ছেলে মানে তারে, বাবাই মানে আমগো, গোষ্ঠীতে দ্বন্দ্ব, পরিবারের দ্বন্দ্ব, আরো বাঘ হয়ে গেছে। অশান্তির যন্ত্রণায় পাহাড়ে যাইতেছি, এদেশে থাকুন না। রসুল সাহস করে বললেন, বুড়িমা, মোহাম্মদের কি কোনোদিন দেখছো? হায় হায় যুবক, কি কইলা? মোহাম্মদ তো আস্ত একটা জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। মোহাম্মদের লাগে যেন আমার কোনোদিন দেখা না হয়, এই জন্যই তো পাহাড়ে যাইতেছি। রসুল বলেন, কারণটা কি কয় জানো না? ওর চোখের মধ্যে ভগবান এমন জাদু দিয়ে রাখছে, ওর দিক তাকাইলেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী বললেন, বুড়িমা, মুহাম্মদ রে কোনোদিন দেখিস নাই? এই যুবকটার মাথার মধ্যে একটু তোর বোঝাটাতে আমি পাহাড়ে দিয়া দেই। বুড়ি বলে, যুবক রে, তোর মতো সুন্দর যুবক বুঝি মক্কায় নাই রে, চল উপরে চলে যাই। নবী যখন আগে যায়, বুড়ি পিছনে পিছনে নবীর দিকে দেখে আর বলে, ভগবান, এর চাইতে সুন্দর যুবক মক্কায় আর নাই। পাহাড়ের চূড়ার মধ্যে নবী চলে গেলেন, বোঝাটা মাথার থেকে নামলেন। এবার পয়গম্বর বুড়ির জিজ্ঞেস করে, ইয়া আজুজা আমার আয়ু কে, ইয়া আজুজা, ও বুড়িমা, মোহাম্মদ সম্পর্কে তোমার বক্তব্যটাকে একটু বলবানি। নবী যখন এই কথা বলে, বুড়ি বলে, যুবক রে, দেখতে তো তোরে শিক্ষিত মনে হয়, কথার ভাব তো ভালো না,
পাহাড়ে উঠতেই তো বললাম হুয়া সাহের হুয়া কাদ্দাব, সে একজন পাগল, সে একজন জাদুকর, সে একজন মিথ্যাবাদী, সে একজন ধোঁকাবাজ। পাহাড়ে উঠতেই কি ভুলে গেলা? নবী বলেন বুড়িমা, মোহাম্মদ রে তো দেখিস নাই, এই যুবকটার একটু দেখা রাখ, কাজে লাগতে পারে। এতক্ষণ পর্যন্ত যেই বুড়ির বোঝা রাসূলুল্লাহ মাথায় নিছেন, ওই বুড়ি নবীরে দেখবে কি মোহাব্বত লইয়া নাকি শত্রু মনে করা? বুড়ি যখন তাকায় আর চোখটা বন্ধ করে না। সিরাতের কিতাব লেখে বুড়ি যে তাকায় রয়েছে, চোখটা বন্ধ হয় না। নবী জিজ্ঞেস করলেন বুড়ি মা, কি তাকায়া দেখিস রে? বলে রে যুবক, মক্কার জমিনের মধ্যে প্রান্ত এই পাশ পর্যন্ত কত নাগর দেখলাম রে, কিন্তু তোর মতো সুন্দর যুবক তো কোনোদিন নজরে পড়ে না। ওরে দেখতেই ভালো লাগে, দেখতেই ভালো লাগে। তুই তো আমার কাছে থাকবি না, ভালো করে তোর একটু দেখা রাখলাম, তোর মতো যুবক আর মক্কায় নাই। নবী বললেন বুড়িমা, একটা কথা শুনো, মোহাম্মদ পাগল না। এই যে চোখটা তুমি দেখলা, চেহারাটা দেখলা, এই চেহারাটাকে মিথ্যা বলতে পারেনি রে। ডাক দিয়া বলে বুড়ি রে, এই যুবক, তোর চেহারা সাক্ষী দেয়, এই চেহারার মানুষ কোনোদিন মিথ্যা বলে না। নবী বললেন বুড়ি রে, তাহলে শুই না লও, মোহাম্মদ পাগল না, মোহাম্মদ জাদুকর না, মোহাম্মদ মিথ্যাবাদী না, মোহাম্মদ এই দুনিয়ার মধ্যে কোন রকম অন্যায় কাজের নির্দেশ দেয় না। আবু জেহেল তোমারে ভুল বুঝাইছে। ও মা, আমি যদি বলি আমি এই তো সেই মোহাম্মদ, ইসলাম সম্পর্কে সিদ্ধান্তটা কি নেবা একটু জানায়া দাও। বুড়ি বলে রে যুবক, তুই যদি মোহাম্মদ হইয়া থাকিস, দেরি করিস না, কলিজায় মোহাব্বতের আগুন লেগে গেছে, হাত বাড়াইয়া দিলাম, আমার একটু কালিমা পড়াইয়া এক্ষুনি মুসলমান বানায়া দে। আল্লাহু আকবার, দুই হাত তুলে আল্লাহু আকবার। राग के सीता नहीं मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में कुरान। রবের সাথে বান্দার যখন ভাব লেগে যায়, এই বাবা, ছোট্ট একটা মজমা, একটু মহব্বত, এইটা বান্দার নাজাতের ওসিলা হয়ে যায়। কথা ঠিক না ঠিক? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত, ঈমান, তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে বুঝাইলাম। রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে বসা, ছোট্ট বাচ্চা তালহা তার বাপ রবিয়ার কোলের মধ্যে বৈশা মসজিদে নববীতে নবী দেখতে এসে। ছোট্ট বাচ্চা কোলে নিয়ে বাবা ইমাম দেখতে যায় না, পিসাব দেখতে যায় না, খতিব দেখতে যায় না। তো মসজিদে বইয়াই বলে, বাবা ওই যে মেম্বারের কাছে বয়ে রয়েছে কেডায়? উনি আমাদের নবী। তালহা বলে, বাবা আমার একটু তোমার নবীরে দেখতে খুব মন চায়। তুমি ডিস্টার্ব করো না, আমার নবী খুব বড় মানুষ, তুমি যাও না বাবা। কয় না বাবা, আমার নিয়ে যাও। বাচ্চা তো ছোট, বাবার কাছে আবদার করছে, নবীর কাছে নিয়ে গেছে। রসুল তো ছোট্ট বাচ্চাদেরকে অনেক মহব্বত করে দিলে, জানেন আপনারা? শুধু মহব্বত করতেন না, আহা, রসুলের কাছে এটা ছিল একটা আদর্শ। রসুল ঈদের নামাজ পড়াইতে গেছেন, কথাটা মনে রেখেন, ঈদের নামাজ পড়াইতে গেছেন, আসতেছেন রসুল, আস্তে 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 হঠাৎ দেখে একটা ছোট্ট বাচ্চা বালুর মধ্যে বসে রয়েছে। রসুল বললেন মাথার মধ্যে হাত দিয়ে, কিরে বালক, বাবাকে আজকে নতুন কাপড় কিনা দেয় নাই? ছোট্ট বাচ্চা বলে, যুবক রে, তোমারে বইলা কোনো লাভ নাই, তোমারে বলতে চাই না। তো নবী জিজ্ঞেস করলেন, কারে কইবা? ওই যে সকাল থেকে ইয়েতিম মোহাম্মদ রে তালাশ করতেছিলাম, পাই নাই। যদি ইয়েতিম মোহাম্মদ রে পাইতাম, তারে একটু কষ্টের কথা বলতাম, দেখতাম কোনো উপকার হয় কিনা। নবী বললেন, যুবক রে, বল আমার কাছে তোর কষ্টের কথা একটু বইলা যা। ছোট্ট বাচ্চার জবাব দেয়, যদি শুনতেই চাও
তাহলে একটু মন লাগাইয়া শুনো, এই মদিনার থেকে কাছাকাছি আমার বাড়ি। দুর্ভাগ্যবশত আমার জন্মের পরেই আমার বাবা মারা যায়। যুবক রে, বাবা যখন মারা যায় মনটা আমার খারাপ। মায়ের আমি প্রথম সন্তান। আম্মা জান আমাকে নিয়ে আর একটা গ্রামে চাইয়া বিয়ে বসছে। ওই গ্রামে মায়ের গর্ভে আরো কিছু সন্তান জন্ম নিছে। এবার বাবার দিক থেকে আমি হইছি সব, মায়ের দিক থেকে আমি হইলাম আপন। তরকারি যখন বন্টন করতে যায়, মা আমাকে যেরকম দেয় ভাইদেরকে ওরকম দেয়, কিন্তু বাবা বলে না, ওকে দিবা কম, ও আমার সৎ সন্তান। কিন্তু মা তো আমার আপন, মা কখনো এটা করতে পারে না। এই যুবক, গতকাল ঈদের দিন আমার বাবা সব ভাইদের জন্য নতুন কাপড় কিনছে, কিন্তু আমার জন্য কোনো নতুন কাপড় আনে নাই। মা গোসল করাইয়া সন্তানগুলোকে নতুন কাপড় পরাইয়া বাবার হাতটা ধইরা ঈদের মাঠে পাঠাইছে, আর আমাকে গোসল করাইয়া আমার কাছে আইনা কপালের চুমা দিয়া বলে, বাবা এই গ্রাম থেকে তুই বের হয়ে যা, মা পরিচয় দিতে কোনোদিন আসবি না। আমি বললাম, মা গ্রামে তো তুমি ছাড়া আমার কেউ নাই, আমি কি তোমাকে অনেক কষ্ট দেই? মা বলতেছে, বাবা এটা তুই বুঝতে পারবি না, ঈদের দিন আমি গোসল করাইয়া এক সন্তানকে নতুন কাপড় পরাইয়া ঈদের মাঠে পাঠাইলাম, আর একটা সন্তানকে এই জায়গার মধ্যে রাইখা আমি আবার তাকে সামনে বাড়াইয়া সিরা জামা পড়াইলাম। এইটা কোনো মা সহ্য করতে পারে না। চইলা যাই বাড়ির থেকে, আর কোনোদিন মায়ের পরিচয় দিবি না, কান্নাকাটি কইলে একদিন ক্ষান্ত হয়ে যাব, দৈনিক কষ্ট তোর দেখতে পারি না। আমি বললাম, মা কোথায় যাব? মা বলল, তুই মদিনায় যা, মক্কা থেকে ইয়েতিম মোহাম্মদ নামে একজন নবী আইছে, ওই নবী ছাড়া তোর কষ্ট বুঝার মদিনায় আর কেউ নাই। যুবক রে, সকাল থেকে এতিম মোহাম্মদের তালাশ করলাম, কিন্তু এখনো পাই নাই। মানুষ বলল ঈদের নামাজে গেছে, তাই তো রাস্তায় বসে আছি। যদি মোহাম্মদ রে পাইতাম, মনের কষ্টের কথা বইলা দেখতাম, আমার কোনো উপকার হয় কিনা। বাচ্চা কথা বলে, নবীর চোখের পানিটা ঝরঝর করে পড়ে, দাড়িটা ভিজা বাচ্চার কপালে পড়ে গেছে। নবী বললেন, শিশু একটু উপরে তাকা। তাকায় দেখে নবীর চোখের পানিটা পায়া পায়া শিশুর কপালে লেগে গেছে। নবী ডাক দিয়ে বলে, রে শিশু, যার কপালের মধ্যে বুকের মধ্যে তোর মাথা, সেই তো এতিম মুহাম্মদ। এই শিশুরে, পৃথিবীর জমিনে বাপ কেমন কয়, এই বাপ বলতে আমি কিচ্ছু দেখতে পারি নাই। আমার বাপটা কেমন তাও আমি কোনোদিন জানতাম না। আমি যেই দিন বাবার কবর জিয়ারত করতে যাই, আম্মা জানকে নিয়ে হাঁটা দিলাম, মদিনার চত্বরের কাছাকাছি চলে গেলাম। মা বলতেছিল, বাবা মোহাম্মদ, বুকের মধ্যে প্রচন্ড ব্যথা, মনে হয় তোর বাবার কবর পর্যন্ত আমি যাইতে পারবো না। ওই যে তাকায়া দেখ, ওইটা তোর বাবার কবর, ওখানেই তোর বাবা শোয়া। বলতে বলতে মা আমার হারায়া যায়। বাবার কবরটা ভালো করে মা দেখায়ও দিতে পারে নাই। আমি সেই কপাল পোড়া, আমি সেই মোহাম্মদ। এই যুবক, আয় আয়, তুই আমার কাছে আয় রে, বল আমি তোর কি উপকার করতে পারি। যদি আমি যুবক মোহাম্মদ তোর বাবা হয়ে যায়, ঘরের আয়েশা যদি তোর মা হয়ে যায়, বল তোর মনের কষ্ট যাইবে নি রে। ছোট্ট বাচ্চা নবীরে যারা বলে, পয়গম্বর আপনি যদি আমার বাবা হয়ে যান, আম্মা জান যদি মা হয়ে যায়, মালিকের কসম খাইয়া বললাম, এই মদিনা ছাইরা আর কোথাও যাইতে চাই না। আল্লাহু আকবার।
এত দরদি নবী। ওই নবীর কাছে এসে তালহা বসলেন। নবী জিজ্ঞেস করে, কিরে তালহা, কেন আসলা? বলে, নবী আপনাকে মহব্বত করি, এই জন্য দেখতে আসলাম। নবী 5 বছরের তালহাকে জিজ্ঞেস করে, এই তালহা, সত্যি কি তুই আমাকে মহব্বত করস? তালহা বলে, পয়গম্বর, পরীক্ষা করেন, আপনার তালহা পাস করবে, ফেল করবে না। রসুল বলতে বলতেই একটা তরবারি হাতে লইছে। খঞ্জরটা হাতের মধ্যে লইয়া আল্লাহর পয়গম্বর বললেন, তালহা, খঞ্জরটা নিছনি? বলে, হা। বলে, এই খঞ্জরটা দিয়ে তোর বাবার কল্লার উপরে একটা কোপ মার, কল্লাটা 2 টুকরা হয়ে যাক, আমি মুহাম্মদ করে নির্দেশ দিলাম। সরকারে দো আলম নবী হাতের মধ্যে খঞ্জর দিয়েছেন। হযরত তালহা পয়গম্বরের দিকে তাকায়, তাকায়ার সাথে সাথে বলেন, পয়গম্বর বিশ্বাস করেন আমি পরীক্ষায় পাশ করব। হাতের থেকে খঞ্জরটা লইয়া 1 লাফ দিয়া বাবার কাছে চলে গেছে। বাবার কল্লার উপরে যখন কোপ দেয়, আল্লাহর পয়গম্বর হাতটা ধইরা ফলাইছে। এই তালহা, বাবার গলা কাটার জন্য আমি এখানে আসি নাই, আমি পরীক্ষা করতে চাইছিলাম তোর বাবার মহব্বতটা বেশি না আমার মহব্বতটা বেশি। পরীক্ষায় পাস করছো, আমি বললাম আমিও তোমার মহব্বত করি। তালহা, মাঝে মাঝে আইসো আমারে দেখতে। তালহা বলে, ঠিক আছে নবী, মাঝে মাঝে আমো। প্রায় মসজিদে আসে, নবীর একটু মহব্বত হয়ে গেছে। হঠাৎ করে কয়েকদিন তালহার আসে না। আল্লাহ রসুল তার বাপরে জিজ্ঞেস করে, কিরে তোমার পোলাটা যে আসে না? নবী, ছেলেটার খুব জ্বর, বিছনায় পড়ে আছে, এই জ্বরের কারণে সে বিছনার থেকে উঠতে পারে না। বিছনার থেকে উঠতে পারে না নবী, আর অল্প দিও। রসুল বলেন, তাই? বলে, হ্যাঁ। তো নবী বলেন, আমি তোমার ছেলেরা দেখতে যাব। খুব খেয়াল করে শুনি। তো তালহার বাড়িতে যখন গেছে, বাচ্চা ছোট না, কপালে হাত দিয়েই রসুল বুঝা ফেলাইছেন বাচ্চাটার জ্বরের যে গতি, হায়াতের শেষ দিক। কোনটা? এটা বন্ধ হয়েছে? এটা এটা এমনি শুনেননি আপনারা? বাবা, ওটা কি চালু দাম যাইব? দেখো, আপনার কেউ কিছু করেন না, মাইকেলের লাগে এখন ধমকি দিলে লাভ নাই, তাহলে সব আওয়াজ বন্ধ হয়ে যাবো। কথা বোঝেন না? বোঝেন না? যেমনে চলে চলুক, খালি আওয়াজটা পাইলিস। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা না, 5 বছর 6 বছরের বাচ্চা, কি বুঝে? নবী বলে হাত দিয়া তালহার সাথে কথা বলে দাঁড়ায় গেছে। বাবার কাছে এসে বলে, তালহার বাবা, ও তালহার বাবা, অবস্থাটা ভালো না। তোমার তালহা যদি এই রাত্রে মারা যায়, আমার একটু খবর দিও, আমি নিজেই তালহার জানাজা পড়াইব। মহব্বতটা কেমন! নবী যখন চলে গেছে, কিছুক্ষণ পরেই বাবারে তালহা ডাকছে। বাবারে ডেকে বলতেছে, বাবা হাত দাও। ছোট বাচ্চা যদি বলে হাত দাও তো দিবে না, হাতটা নিয়ে ধরছে। বাবা আমার বুকের পর রাখো, রাখছে। ও বাবা, আমি একটা ওয়াদা করামো, ওয়াদাটা রাখবা? বাবা তো সরল, বুঝতে পারে নাই। হ্যাঁ, তোমার ওয়াদা রাখবো। বাবা, আজকের রাতে যদি আমি মারা যাই, তো আমার নবীরে আমার জানাজার খবর দিবা না, তুমি লাশটা দাফন করবা। তো বাবা চোখের পানি ফেলার বলে, তালহা, রসুল তো বলে গেছেন তুই যদি মারা যাস তাহলে নবী তোর জানাজা পড়াইব। তালহা বলে, বাবা, আমি তো নবীর তোমার চাইতে মহব্বত কম করি না। সেই দিন যদি নবী হাতটা ফিরায় না নিত, তোমার কল্লা 2 টুকরা করে দিতাম, দ্বিধা করতাম না। আমি তালহা তো চাই নবী আমার জানাজা পড়াবে, নবী আমার কবরের মধ্যে প্রথম মাটি দেবে। কিন্তু বাবার রোগের অবস্থাটা যা বুঝলাম, এই রাত্র বুঝি আমি হায়াত পাবো না। এই গভীর রাতে যদি মারা যায়, তুমি যদি নবীরে খবর দাও, নবী আমারে কেমন ভালোবাসে আমি বুঝা ফেলাইছি। ও বাবা, নবী তো মসজিদে নববী থেকে গভীর রাতে একা একা হাইটা আমার বাড়ি আসবে, রাস্তার মধ্যে ইহুদি শত্রুর বাড়ি পড়বে,
ওই বাড়ি দিয়া যখন নবী হাঁটা দিবে, ইহুদির কোন সন্তান যদি নবীর পিঠের মধ্যে তরবারি দিয়া পিছন থেকে আঘাত দেয়, তালহা তো থাকবে না, নবীর কে বাঁচানোর জন্য লড়াই করবে? বাবা আমি সহ্য করতে পারবো না, আমার জানাজায় আসতে যাইয়া আমার নবীর পায়ের মধ্যে একটা কাটার গুঁতো লাগুক, সেইটা তোমার তালহা সহ্য করতে চায় না বাবা। এই জন্য জানাজা ছেড়ে দিলাম, নবীরে কষ্ট দিতে চাই না। নবীরে বুঝাইয়া বইল, তালহা আপনারে জীবনের চাইতে ভালোবাসে, নবী যেন দূর থেকে আমার জন্য একটু দোয়া করে। যেই জান্নাতে নবী থাকবে, গেলে যেন চিনা ফলায় আমি তার মহব্বতের তালহা। সত্যি তালহা 3টা বাজে মারা যায়। বাবা চোখের পানি ফেলে, আর নবীর কথা মনে হয়, কিন্তু সন্তানের সাথে ওয়াদা করছে, কিছুই করতে পারে না। আস্তে করে কফলটা করাইয়া কাফন পরাইয়া কবরে মাটি দিয়া মসজিদে যায়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, সাহাবীরে তোর তালহার অবস্থাটা কি? কথা বলে না। নবী আবার বললেন, তোরে না জিজ্ঞেস করলাম তালহা কেমন আছে? বলে, ও পয়গম্বর, আপনার তালহা বন্ধুর বাড়ির মেহমান, আর কোনদিন আপনার মসজিদে আপনারে দেখতে আসবে না। নবীর চোখের মধ্যে পানি আইসে গেল। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরে আমি না বললাম আমি তার জানাজা পড়াবো, কিন্তু তুমি কেন সেখানে আমাকে খবর দিলা না? তালহার বাবা জবাব দেয়, নবীরে মনটা চাইছিল আপনাকে খবর দিব। পৃথিবীর এমন কোন সাহাবী নাই যার সন্তানের জানাজার নবী পড়াইবে, এটা সে চায় না। কিন্তু পয়গম্বর তালহার কাছে আটকাইয়া গেছি, বুঝতে পারি নাই, ওয়াদা করাইছে গভীর রাত্রে মারা গেলে আপনাকে খবর দিব না। ও নবী আমার, তালহা যখন মারা যায় কবরের মধ্যে রাখার জন্য চিন্তা করলাম। তালহা বলে, বাবা রাস্তায় যখন নবী আসবে, কেউ যদি নবীরে আঘাত দেয়, তালহা তো নাই, কে নবীর পক্ষে লড়াই করবে? এই জন্য আপনাকে যাওয়ার ঝুঁকিটা সে নেয় নাই, কিন্তু তালহা আপনাকে মহব্বত করে। পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী তোরা যাবিনি রে? আমি আমার তালহার কবর জিয়ারতে তার বাড়ির মধ্যে যাইতে চাই। সাহাবায়ে কেরামকে লইয়া আল্লাহর পয়গম্বর তালহার বাড়ির দিকে আগায়া গেলেন। তালহার বাড়িতে যখন আগায়া যায়, সরকারে দো আলম নবী আরো আগে বাড়লেন, আর সাথে সাথে নবী কবরের কাছে চলে গেলেন, দোয়া শুরু করে দিলেন। আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহুম্মা আলকি তালহা, ও আল্লাহ আমি তালহাকে ভালোবাসি, আপনি তালহার কবরের রহমতের বরকত নাযিল করেন। আমি মুহাম্মদ আপনার কাছে দোয়া করলাম। চোখটা খুলে নবী বলেন, সাহাবীরে এই মাত্র বন্ধুর সাথে কথা হয়ে গেছে, আমার তালহার উপরে বন্ধু রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, এইটা নাজাতের ওসিলা বাবা। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সাহাবী জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর আমি তো আপনাকে মহব্বত করি। নবী বলেন, সাওবান রে সত্যি কি তুই আমাকে মহব্বত করস? বলে, হ্যাঁ পয়গম্বর আপনাকে মহব্বত করি। নবী বললেন, তাহলে শুইনা ল, আলমার উমান আহাব্বা, যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। যে আমারে মহব্বত করবে আমার সাথে হাসর করবে। নবীর একজন সাহাবীর নাম তার আব্দুল্লাহ জুলবাজাদাই, সাহাবী, অল্প বয়স, সরকারে দো আলম নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর দরবারে আইসা সাহাবী নবীরে দেখা কালিমা পড়ে মুসলমান, গ্রামের মানুষ তো গেছে বাড়িতে, তো চাচাই জিগায়, কিরে আব্দুল্লাহ তোরে দেখতে শুনতে যেন কেমন লাগে, তুই কি আবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছোস? ও চাচা
খালি মুসলমান হই নাই, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভক্ত হয়ে গেছি। আপনারা মিলাদ পড়া বুঝেন? মিলাদ পড়া আগের দিনে মিলাদ পড়তো না হয়েছে। আমাদের দেশে মোনাজাত লয়ে মারামারি আসলো না, এক গ্রুপ করে আর এক গ্রুপ করে না, এক গ্রুপ খারাপ মিলাদ পড়ে আর এক গ্রুপ করে না, এরকম আছে না নাই? তো চাচার খোদা পাল্টাইয়া মোহাম্মদের নতুন খোদা মানছে, এটা চাচায় মানবি? চাচায় বলে আব্দুল্লাহ এই বাড়িতে কিন্তু থাকতে পারবি না। বাতি জায়গায় চাচা সব জমিপত্র তোমার লিখে দিতেছি, কিন্তু মোহাম্মদের সারণ যাব না। আচ্ছা বলেন যদি এই কথাটা শুনলে চাচার অবস্থাটা কেমন হবে? সে তো আপনার আমার দেশের মতো চাচা না, ও তো মক্কার সর্দার বাহাদুর। চাচা ডাক দিয়া বলে আব্দুল্লাহ অবস্থা দুর্বল, এই বাড়িতে তোর জায়গা নাই। আব্দুল্লাহ বলে চাচা যত কষ্ট দাও আমার কোনো আপত্তি নাই, কিন্তু মোহাম্মদকে ভুলতে পারবো না। চাচা এবার ষড়যন্ত্র শুরু করলেন, গ্রামের মানুষ নিয়ে বাড়ির মধ্যে বৈঠক ডাকলেন। বৈঠকের মধ্যে এজেন্ডা, আমার ভাতিজা সর্দারের ভাতিজা, সে যদি কালিমা পড়া মুসলমান হয়ে যায়, বল্লভদের সব মানুষ মুসলমান হয়ে যাবে, তোরা ফিরাইয়া রাখতে পারবি না। ভাতিজারে ফিরা যেন ভয়ে কেউ মোহাম্মদের কালিমা পড়তে না আসে। কৌশলে বুঝাইছে, কথা করে বুঝাইছে, আদর করে বুঝাইছে। যখন আদর করলে কৌশলে কোনো কাম না হয়, তখন মানুষ কি করে? কথা বলে না, ওই যে রাগ চালায়, ও বুঝালাইছে। চাচা ডাক দিয়া বলে গ্রামের মানুষ, ওরে ধৈরা উত্তম মাধ্যম দাও, মাইরের উপরে ঔষধ নাই। আঘাতের পর ঠিকই মোহাম্মদের খোদারে ভুইলা যাবে। আব্দুল্লাহর পর আঘাত শুরু হয়ে যায়। আব্দুল্লাহ বন্ধুরে ডাকে, বন্ধুরে জীবন যাইতে পারে কিন্তু তোমার বন্ধুরে ভুলন যায় না। আঘাতে আঘাতে রক্তাক্ত আব্দুল্লাহ জমিনে পড়ে গেলেন। রক্তাক্ত আব্দুল্লাহ চাচারে ডাক দেয়, এই চাচা, এই বাড়ির মধ্যে আমার বাবা নাই, মাকেও তো আর এক জায়গায় বিয়ে দিলা, একটু ভিক্ষা দাও, আমি তোমার বাড়ির থেকে চলে যাই, আর মাইরো না। আরো যখন আঘাত দেয়, চাচা বলে কালিমা ছাইরা দে। আব্দুল্লাহ বলে জীবন থাকতে কালিমা ছাড়তে চাই না। চাচা বলে তাহলে আঘাত সহ্য কর। রক্তাক্ত আব্দুল্লাহ চাচার কাছে আশ্রয় পায় না। চাচা যখন দেখে আব্দুল্লাহ মুহাম্মদকে ভুলবে না, নৈরাজ চাচা ডাক দিয়া বলে আব্দুল্লাহর গায়ের কাপড়গুলো খুইলা ফেলা, উলঙ্গ কইরা মুহাম্মাদের বাড়ি পাঠা, দেখুক মানুষ ইসলাম গ্রহণ করার অপরাধটা কেমন। যখন কাপড়টা খুলে ফেলায়, আব্দুল্লাহ পাওটা জড়ায় ধরছে, ও চাচা পরনের কাপড়টা খুলিস না রে, উলঙ্গ হইয়া মসজিদের নববীতে যাওয়া যায় না, মুহাম্মদ উলঙ্গকে পছন্দ করে না। যখন চাচা গায়ের পোশাকের সাথে লুঙ্গিটাও খুইলা ফেলাইছে, উলঙ্গ আব্দুল্লাহ একটা হাত লজ্জাস্থানে রাইখা আর একটা হাত আসমানে দিয়ে ডাক দেয়, মালিক রে, এই পৃথিবীর মধ্যে আমার মতো অসহায় কেউ নাই, দেখ জালেমরা আমার কাপড়টা খুইলা ফেলাইছে। আল্লাহ বুঝি আসমান থেকে ডাক দেয়, এই আব্দুল্লাহ বন্ধুর বাড়ি যা, এমন কাপড় পরাইয়া তোরে কবরে শুয়াইব, ওই কাপড়ে জাহান্নামের আগুন লাগবে না। আব্দুল্লাহ তার মায়ের বাড়ি চলে যায়, চিৎকার দিয়া মা বলে ডাক দেয়। মায়ের বিয়ে হয়েছে পাশের গ্রাম, দরজাটা খুলে দেয়। মা তাকায় দেখে আব্দুল্লাহ রক্তাক্ত, অবস্থাটা ভালো না। আব্দুল্লাহ চোখের পানি ফালায়। মা দৌড়ায় আসলেন, এ বাবা কে মেরেছে? ঘটনা শুনে বলে, মা